আসসালামু আলাইকুম, শুভ বিকেল। দেখুন কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ। আপনার টমেটো গাছে ফুল আসছে, অ্যালোভেরা গাছ। আমরা বিকালে হাঁটার জন্য বাইরে হয়েছি, দিকের দিকে যাচ্ছি। আমি অরণা, পর্ণা, আমার এক ভাগিনে আছে। আমরা দিকে দিকে যাচ্ছি। দেখুন কলা গাছ কয়টার ভিতর কলা ধরছে? তিনটা নাকি? তিনটা না চারটা? একটা, এটা তো মনে কম না সবচেয়ে। তারপরে এই যে একটা আছে, এটা মোটামুটি বড় আছে, আবার এটা কলাগুলো ভালো। এই যে একটা আছে, এই মিরাজ ডাকে মামা। এই দেখুন সিম গাছে, কিন্তু সিমের এবার ফুল ফালায় নাই, সিম গাছ সব নষ্ট হয়ে যাইতেছে। আপনি দেখুন পাতাগুলো সব পোকে খেয়া লাইতেছে। বুঝলাম না এবার সিম গাছটা এমন নিল সবগুলো গাছে। এই যে দেখেন, যেতুটি গাছ বলবেন সবগুলা একই, পোকামাকড়ে খায়া কি করছে। এই যে দেখেন, এগুলো সম্পূর্ণ হয়েছে আমাদের কলা গাছ, সারি সারি। দেখেন সারি সারি কলা গাছ, অনেকগুলো কলা গাছ আছে আমাদের। লিচু গাছ, কিন্তু লিচু এখন পর্যন্ত ধরে নাই, ধরবো কিনা ভবিষ্যতে এটা নিয়েও চিন্তা। গাইস, আমরা এখন যাইতেছি কপি বাগানে। তো দেখুন ওইদিকে, আমরা এখন ওইদিকে যাব, ওই সাইডে যাব। এখন ওই সাইডে যাইতে হলে আমাদের কি কি করতে হবে আপনারা দেখুন। তো চলেন আমরা সামনের দিকে আগাই। এইদিকে আরো শাকসবজি বাগান আছে। এখানে এটা মেবি ধনিয়া পাতা আর হচ্ছে কি মরিচ গাছ। তো দেখুন সবাই, এই যে ওইখানে তুলতেছে, পড়ে যাবি। তো অনেকটা পথ হেঁটে যাইতে হবে আমাদেরকে ওইখানে। তো এইদিকেও হচ্ছে গিয়ে অনেক শাকসবজি বাগান দেখতে পারতেছেন। তারপর এগুলো হচ্ছে ঘর বাড়ি মানুষের। এটা হচ্ছে একটা দিঘি বলে এটাকে। এখানে ছেলেরা খেলা করতেছে, ফুটবল খেলতেছে। তো আমরা যাইতেছি, চলো দেখো।
তো এখানে হচ্ছে ধান ক্ষেতের ধানগুলো কাটা হয়ে গিয়েছে অনেকগুলো। তো আমরা হচ্ছে গিয়ে যাইতেছি, চলো। ওই যে এখানেও ছেলেরা ফুটবল খেলবে মনে হয়। ওরা এখনো কোর্ট বানাইতেছে খেলার জন্য। তো এইদিকে হচ্ছে কি অনেক সবজি বাগান, এদিকে সবজি বাগান অনেকগুলো। তো ফাইনালি আমরা চলে এসেছি এই জায়গাটাতে। এখানে সবজি আছে, লাউ গাছ, তারপরে এটা হচ্ছে গিয়ে ওই যে ফুলকপি বাঁধাকপি, ঠিক কোনটা আমি জানি না, তবে একটা হবে যে কোনো। তো দেখো অনেকগুলো করি গিয়ে কিনলে। এইদিকে হচ্ছে কি আরো ধান ক্ষেত আছে, দেখতে পারতেছেন। গ্রামের পরিবেশ বলে কথা, অনেক সুন্দর দেখতে পারতেছে, অনেক সুন্দর একটা ওয়েদার। আর এর মধ্যে এখন তো হচ্ছে কি শীতের দিন, শীতের দিনে ওয়েদার আরো বেশি সুন্দর থাকে গ্রামে। দেখতে পারতেছেন অনেক সুন্দর একটা ভিউ। তো আমরা কাশফুলের বাগান দিয়ে যাইতেছি। এখানে কাশফুলগুলো হচ্ছে কি এখন ঝরে গিয়েছে, আর হচ্ছে এখানে অনেকগুলো ফুল আছে, কলমি শাকের ফুল মনে হয়। ওইদিকে আরো সবজি বাগান। চলো আমরা সবজি বাগানের দিকে যাই। এটা হচ্ছে আমাদের গ্রামের দিঘির পাড়ে। এটা কিন্তু দিঘি, এটা হচ্ছে দিঘি। আমরা যতটুকু হাইটে আসছি এটা সম্পূর্ণ হচ্ছে দিঘি, এটা হচ্ছে সম্পূর্ণ দিঘিটা। আর এই পাশটা হচ্ছে জমি। আপনাদেরকে এর আগে একটা ভিডিওতে বলছিলাম যে দিঘির পরে হচ্ছে আমার নানুর বাড়ি। ওই যে গাছগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমার নানুর বাড়ি। এই যে দেখুন, এটা হলো দিঘি। দেখুন আপনারা কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য। দেখেন এই লাস্টটা হইলো দিঘির লাস্ট কোণা। এই যে দেখুন, এখান থেকে শুরু করে আমি আপনাদেরকে দিঘির পিছনের কিছু অংশটা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, দেখুন ধান কাটতেছে। এটা কাকার ফলন, কাকার কথা কইও কিছু।
আমার বাবলু কাকার জমি দেখেন আপনারা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে। দেখুন আপনাদেরকে ধানটা দেখাচ্ছি আমি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো দেখুন গাইস, এখানে হচ্ছে গিয়ে ধানগুলো কাটা হয়েছে আজকে, দেখতে পারতেছেন। দেখতে পারতেছেন অনেক সুন্দর অনেকগুলো ধান, এই যে দেখতে পারতেছেন ওনারা ধান কাটতেছে। তো ওকে দেখতে পারতেছেন, শীতের দিনে আসলে বিকালে হাঁটতে বাইর হওয়াটা আসলে অনেক সুন্দর, গ্রামের পরিবেশ বলে কথা। গ্রাম মানেই সুন্দর। এই যে চারদিকে শুধু ধান আর ধান। এই যে এখানে হচ্ছে কি গুলো কেটে ফেলা হয়েছে ধানগুলো, এই দুইটা কেটে ফেলা হয়েছে, আর হচ্ছে এই দিকেরটা হচ্ছে কি এখনো কাটা হয়নি। এটা কাটছে, ওইটা কাটা হয়নি, এটা কাটতেছে। আমি আপনাদের দেখাইতেছি যে এইদিকে ধান কাটতেছে। চলেন এদিকে যাবে, ওইদিকে বাইর হব না। কত সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ওয়েদার। এদিকে এদিকে তোরা বুঝবি। গাইস এগুলো আমাদের দেশে এগুলারে বলা হয় নারা। দেখেন এই যে দোয়েল পাখি, দুইটা দোয়েল পাখি, এই যে একটা। না রে মা, ধরন যায় না।